হ্যালো মা। হ্যাঁ বল। হ্যাঁ কি করো? আমি এই রান্না করতেছি। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বল কি করতেছিস তুই? আমি কিছু করতেছি না, বসে আছি। বোন কই? বোন এই তো পড়তে গেছে। ও আর বাবা? বাবা কাজে গেছে। তুমি কি করতেছো? আমি রান্না করতেছি। কি? ওই যে মাছ নিয়ে আসছে আজকে, পাবদা মাছ। তো পাবদা মাছ করব। ও, বড় সাইজের নাকি ছোট সাইজের? মিডিয়াম সাইজের আর কি। মানে কি বলবো, বেশি বড়ও না বেশি ছোটও না। ওই তুই যেরকম ভালোবাসিস ওই রকমই আনছে। তো মাছটা করতেছি আর তোর কথা মনে পড়তেছে যে থাকিস তো বিদেশে পড়ে, কি খাস না খাস আর অন্যের রান্না, আর জন্য চিন্তা করতেছি যে তুই তো এটা খুব ভালো খাস। তো করে নাকি ওইখানে মাসি? না করে না? না। কি করে করে বলো তো, আমিও বাড়িতে করব। তুই তো করবি না, মাসি করবে। হ্যাঁ 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 হ্যাঁ। ও, ওই তো প্রথমে মাছগুলোকে মিডিয়াম সাইজের মাছ, তুই তো ভিডিও কল করছিস, করলেই দেখতে পারবি আর কি। মাছগুলোকে মিডিয়াম সাইজের মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখায় নিবি। মাখানোর পরে তারপরে তোর হচ্ছে একটা পেস্ট করে নিবি। আমি তো সরষে বাটা অতটা পছন্দ করি না, কিন্তু তোর বাবা তো আবার সরষা ভালোবাসে, তাই সরষা আর হচ্ছে পোস্ত দিয়ে নিছি। পোস্ত দিয়ে আদা লঙ্কা টমেটো পেস্ট করে নিছি। পেস্ট করে তারপরে এই তেলটা গরম হলে মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। দেখবি যখন মাছটা গরম মানে কড়াইয়ের মধ্যে দিবি, দিতে বলবি না মাসিকে, তখন ঢাকা ঢাকা দিতে বলবি, না হলে কিন্তু ফুটে তেল গায়ে চলে আসবে। তো তারপরে তেলগুলা মাছগুলা ভালো করে উঠায় ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে, শুনতেছিস? হ্যাঁ। কালো জিরা ফোড়ন দিয়ে। কি কালো জিরা, বুঝলাম না। ওই তো কালো জিরা হচ্ছে, আরে ওই যে কালো কালো থাকে না যেগুলো পাতের মধ্যে মানে সবজির মধ্যে পড়লে তুলে দিস, খাইতে চাস না, ওইগুলো হচ্ছে মাসিকে বলবি, মাসি চিনবে। ওইটা ওইটা। হ্যাঁ, তারপরে কালো জিরা দিয়ে দিবি আর মাছগুলো সব এক এক করে ভাজিয়ে নিবি। তারপরে কালো জিরা তেলটার মধ্যে, ওই তেলটার মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিবি। দেওয়ার পরে তারপরে সে ওর মধ্যে যে পেস্ট করে রাখছি না মশলাটা, পোস্ত সর্ষা আদা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করছি, ওর মধ্যে লবণ, তারপরে মানে হলুদ নুন আর মিষ্টি দিয়ে আমি একবারে মাপ মতন দিয়ে রাখছি। তারপরে ওটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তারপরে তো ওই তো ভালো করে কষাতে হবে যতক্ষণ। এটা কি? ওইটাই তো বললাম না তোকে যে আমি তো বলে যাচ্ছি আর তুই তো মানে যেহেতু রান্না করতে একটু সময় লাগে ওই জন্য আর কি। তো এইভাবে করবি। তারপরে ধনিয়া পাতাও দিয়ে দিবি, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিবি। ধনিয়া পাতার এখন তো ধনিয়া পাতা পাওয়াই যায়, আর সেই লাগে ধনিয়া পাতা দিলে না, নামানোর আগ দিক দিয়ে সেই লাগে। তো যাই হোক, মশলাটা যতক্ষণ অবধি আর কি তেলটা না বের হবে কষাতেই থাকবি। তারপরে যখন দেখছিস বাটিটাই পড়ে গেল। তো মানে এই যে রান্না করার সময় না তুই তো হা করে দেখতেছিস, তোকে আর কি বলবো, তাও বলে দিচ্ছি। বাটিটা পড়ে গেছে, এই যে দেখ তেলের মধ্যে আমার বাটিটাই। আমারও ফেলতে হবে বাটিটা? না, তোর কেন বাটি ফেলতে হবে বোকা, আমার হাতে পড়ে গেছে। তোর এক হাতে ফোন আর এক হাতে তোর সাথে কথা বলতেছি, ওইখানেই আমার আর কি মাথা চলে গেছে ওই দিকেই। তো যাই হোক, ভালো করে দেখ, ভালো করে কষতেই থাকবে। তেল যতক্ষণ অবধি তেল না আর কি বের হবে ততক্ষণ অবধি ভাবে রান্নায় হয় নাই কমপ্লিট। তো যাই হোক, এই যখন তেল বের হবে তখন বেশি জল দিবি না, মাখা মাখা করে করবি। সরষে বাটা আবার কি বলতো, বেশি পাতলা ভালো লাগে না, মাখা মাখাটাই ঠিক আছে। তো মাছ যতটা আছে পরিমাণ মতন আর কি দিবি। তো তারপরে এই যে মিক্সির যে বাটিটার মধ্যে মশলা লেগেছিলো, আমি এটার মধ্যে জল নিয়ে এটার মধ্যে এক বাটি আর কি, এই যে যেটা আছে যেটা মধ্যে মশলা করছি মিক্সি বাটিটা, এই বাটিটার মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি আর হলুদ লবণটা পরে আর চেক করছি, কিন্তু লাগেনি, আমি একদম পরিমাণ মতন দিয়ে দিছি।
তো তোরা যেহেতু নতুন নতুন তো ওই জন্য তোরা আর কি দেখেই নিবি। তো যাই হোক, অবশ্য তুই তো আর করবি না, করবে মাসি। তো এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দেওয়ার পরে এখন ফুটবে। তো ফোটার পরে ভালো করে ফুটুক, 5-7 মিনিট ফুটুক। এর মধ্যে যদি তুই গরম জল দিস তাহলে তো আরও ভালো হবে। তো আমি ঠান্ডা জলই দিলাম, অন্যদিন আমি গরম জল দিই। তো যাই হোক, এখন এই 5-7 মিনিট ভালো করে ফুটবে, টকবক টকবক করে ফুটবে। তারপরে তুই এক এক করে মাছগুলো দিয়ে দিবি। কিরে শুনতেছিস? তো দেখ, আমার নালে মুখের একদম ইসে বের হয়ে যাচ্ছে, তুই তো কোনো উত্তরই দিচ্ছিস না। তো তারপরে এইভাবে ফুটতে থাকবে যখন, তখন মাছগুলো এক এক করে ছেড়ে দিবি। তারপরে একটু মানে মাছগুলো যখন একটু আর কি মাখা মাখা ভেতরে মশলার সব ঝোল ঠোল ঢুকবে, 2-3 মিনিট ফুটাবি। ফোটানোর পরে তারপরে তো বুঝতে পারবি যখন টকবক করে ফুটবে আর তেল দেখবি পাশ দিয়ে তেল ভেসে আসবে। তো তখন আর কি গ্যাসটা বন্ধ করে তুই ধইনা পাতাগুলো দিয়ে দিবি, ছোট করে কাটে কেটে ধইনা পাতাগুলো দিয়ে দিবি, বাস। তারপরেই হয়ে যাবে পাবদা মাছের মানে সর্ষে পাবদা আর কি, যেটা তোরা খুব ভালোবাসিস খেতে। তো বুঝলি তো আমি কিভাবে রান্নাটা করি, বুঝতে পারলি তো? হ্যাঁ, তো ওইভাবেই করবি। আর তোরা তো, আমরা তো একটু মিষ্টি মিষ্টি খাই বেশি, তো মাসিকে বলবি একটু মিষ্টিটা একটু আর কি ঝাল লবণটাও দিতে, মিষ্টিটাও একটু আর কি মিষ্টি মিষ্টি যাতে ভাব থাকে। আমাকে কিছু টাকা পাঠাও তো। কি টাকা পাঠাও কিছু? কিসের জন্য? মাছ কিনবো। মাছ কিনবি মানে? মাছ কিনবো। মাছ কিনবি? আমি তোকে টাকা পাঠাবো, মাছ কিনে কি করবি? খাবো এটা এরকম ভাবে রান্না করে। কেন, তোর কাছে টাকা নাই? না। তুই যে চাকরি করতেছিস। আরে তুমি দাও না। না 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 না, তুই যে বলতো তুই চাকরির টাকাগুলো কি করতেছিস, তুই বলতো আমাকে, আজকে আমাকে বল, তুই বলতো, তুই ফোনটা কাটবি না, তুই আমাকে চাকরির টাকাগুলো কি করতেছিস আমাকে বলতো। বিদেশে পড়ে থাকিস, তাড়াতাড়ি পাঠাও। 2 দিন পর পর শুধু আমার কাছেই টাকা চাচ্ছিস। অত কথা বললো না তো, তাড়াতাড়ি পাঠাও। তাড়াতাড়ি পাঠাবো? টাকার গাছ তো তুই বললি আর